स्वामीति नामिने नमो ओम आचार्य प्रदानिकाय कृपाप्रदाय गौरपदामुदाय नगरामुदाय नमो ओम विष्णुपादाय कृष्णवेष्टाय भूतले श्रीमद् भक्तिवेदांत स्वामीति नामिने नमोस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे विशेष सिंहवादिपाश्चैतुले सुधारिणे मंचाकल्पतरु वैष्णविवा सिंधुक्वैवच हरिदां भावने वैष्णवैक्वै नमो नमः। ওরা ছোট ছোট তো লইয়া তারা বিশেষভাবে ইয়ং ছেলেরা যুবাপিঢ়িরা এই গীতা নিয়ে এত ব্যস্ত বা এত মানে তারা আমাদেরকে তারা যখন শিক্ষা দেয় আমাদের এই ভারতবর্ষে সেই গীতা জ্ঞান কিন্তু এখন বিদেশরা আমরা উল্টা সেই জ্ঞান দিতেছে মানে আমরা ওই যে মানুষের সাধারণ একটা গাওয়া কথা যে লেমের নিজ অন্ধরা থাকে তা আমরা এই ভারতবর্ষ মুনি ঋষির দেশ সব কিছু এখান থেকেই বাইরেছে কিন্তু আমরা এখনো জানি না এই সম্বন্ধে ধর্ম সম্বন্ধে আমরা পিছনে তো এর কারণ কিটা আমরা এটা অবহেলা করি বা এটারে বেশ গুরুত্ব দিয়া আমরা মানি না গতি যদি গুরুত্ব দেওয়া সবে আমরা মানতাম যে গীতা আমাদের প্রয়োজন গীতার জ্ঞান আমরা যদি সবে গ্রহণ করি তা আমাদের প্রত্যেকের জীবন মানে সুখ শান্তি অনেক দুর্ঘটনা অনেক দুর্গতা কিয়া রক্ষা হওয়া যায় ওই কিছুদিন আগে আমি একটু আগে আলোচনা করতে এটা একটা মানে সত্যিকারের ঘটনা যে একজন ছেলের বিবাহ হতো ছেলের বন্ধু যে জামাইয়ের একজন বন্ধু খুব অন্তরঙ্গ বন্ধু তার বিবাহতে অনেকে অনেক কিছু দিতে চিন্তা করলে একটু আধ্যাত্মিক লাগবে যে আমি কি দিব আমার বন্ধুর বিয়ে হয় মানে এমন একটা বস্তু দিতাম তার যেমন মানে এত উপকার হয় যাতে এই জীবনে পরজীবনে উভয়ে সবসময় কাজে লাগে এরকম কি বস্তু সংসারে ভাই তো এ খুঁজিয়া দেখলো আজকে যদি একটা চেইনও দেই হয়তো কোনোদিন এটা কোনো দিকে ফালাইতেও পারে বা বিগত বলে এটা বিক্রি করে খাইয়া তো শেষ 1 মাস খাইব 1 লক্ষ টাকা বা 2 মাস খাইব তো শেষ হয়ে দিব গিয়া এটার তোর কোনো বেলু থাকতো আজকে যদি একটা টিভি দেই হয়তো 5 বছর দেখবো 7 বছর দেখবো তারপরে এটা নষ্ট হয়ে দিব তো এটা বেলু শেষ তো বা ফ্রিজ দিয়ে যে কোনো দিই স্থায়ী কোনো জিনিস না তখন কে চিন্তা করলো যে একমাত্র মানুষের জ্ঞান পরিবর্তন এবং জ্ঞানী শুদ্ধভাবে চলার যদি মানুষ যদি সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারে তো সংসার তার কোনো কিছু অভাব হয় না আর কোনো বিপদও হয় না তাই সে চিন্তা করলে একদম ভাগবত গীতা যদি দান করি আর সেই গীতা যদি তার বন্ধু নিয়ে পড়ে তার এই যে বিবাহিত জীবনটা এই জীবনটা এই নিয়ে তো বন্ধুটা অত যেটা গুরুত্ব বুঝছে না যে গীতা কি জিনিস শেষ নেওয়ার আগেই সে দরজার উপরে একটা থাড়িয়ার এক একটা খায়নি কেন সেরকম ফটো রাখে তুলে একটা বাড়ি ব্যবসা একটা বক্তি দিয়ে পারে এইখানে সে লাল খালু খবর দিয়ে রাখিয়েছে গীতাটা তো বিবাহের পরে কি হয়েছে 1 বছর প্রথম বছর তো খুব ভালো চলছে স্বামী স্ত্রী খুব ভালো আবার এই বিবাহটা হয়েছে কিন্তু লাভ ম্যারেজ এমন ভাবে হয়েছে লাভ ম্যারেজ যে মেয়ের পক্ষে মানে না ছেলের পক্ষে মানে না কিন্তু তারা দুইজনে তারা যৌবন ওই গেছে মনে করো 18 বছর গেছে তারা ব্যক্তিগত স্বাধীনভাবে তারা করে দিচ্ছে তো বাপের ছেলের বাড়িরও এরা হয়েছে ঠিক আছে তোর চলে যা মেয়েরও হয়েছে তুই আমার বাড়িতে আইতে লাগতো যাই এইভাবে তারা সংসারটা হয়েছে তখন কি করতো তারা এমন 1 বছর গেছে খুব ভালো হয় 15 বছর দেখা যায় একটু কথা মানে মধ্যে দুজনে একটু মানে গন্ডগোল লাগি গেলো মানে একজনে আরেকজনের কথাটা মানে ইয়ে করতে পারে না যে উনার কথা আমি চলমু স্বামী স্ত্রী একটু কন্ট্রোলে রাখতো স্ত্রী স্বামীরে কন্ট্রোলে রাখতো এইভাবে মানে একটা আলোচনা মানে এই মোটামুটি তাদের ঘরের মধ্যে একটা মনে করে একটা আন্দোলন আরম্ভ হয়ে গেছে এরকম করতে করতে দেখা যায় এমনও হয়েছে তাদের ঘরে দিন বাড়ার পর 2-3 বছর পরে 3 বছর পরে এমনও হয়েছে এমন দুজনে প্রতিজ্ঞা করছে কিন্তু দুজন এই সংসার থেকে গিয়া আর সংসার নাই এমন অবস্থায় হচ্ছে যে সংসারের প্রয়োজন নাই তারা বিচারে তারা দুইজনে চিন্তা ধারণা নিয়ে ইয়ে করছেন যে দুজন ফাঁস লাগে হয়ে যায় বেজাল শেষ কেউ আর তোমারও কেউ দেখলো না আমার কেউ দেখলো না মারার পরে তো যার কেউ ইয়ে হয়তো না স্বামী স্ত্রী একসঙ্গে হয়েছে কি বেজাল শেষ দুইজনে এই ঘরে তৈরি হয়েছে এই তীরের মধ্যে শাড়ি টাঙ্গাইয়া দুজন লাগছে নিচে 2টা টুল রাখছে লাগার পরে টুলটা সরাইতো যখন হঠাৎ দেখছে গীতার দিকে চোখ দিয়েছে লাল কাপড় তো গীতাটা বান্ধিয়ে রাখা দরজার সামনে ওই মনে হয়েছে যে বন্ধু কইছে বন্ধু গীতাটা পড়লে জীবনে খাওয়া যাইব অনেক বিপদে আপদে অনেক কিছু সলভ হয়ে যাবে গীতা পড়িলে ওই তখন এরপরে সাধারণ একটা আমরা সবাই জানি গীতা পড়লে পুণ্য হয় বা গীতা শৈলেও ভক্তি করলে একটা পুণ্য হয় সেই চিন্তাটা করিয়া কইলে
মরতাম যখন দুজন স্বামীও কই স্ত্রী যা দরবার করছে অন্ত যাইতাম কি লাস্ট এই গীতা বন্ধু দিছিল না একবার একটা শ্লোক পাঠ করিলে করিয়া আমরা আবার ইয়া লাগি দিই গিয়া দুজন নামছে নামিয়া গীতাটা পড়া আরম্ভ করছে 1 শ্লোক 2 শ্লোক 3 শ্লোক পড়তে পড়তে দেখা যায় আর পড়তেই থাকে মানে সার পাইতেই থাকে পড়তে পুরা গীতা তারা ফুল মানে কমপ্লিট করছে করার পরে দেখা যায় তারা বুঝতে পারছে যে এই দিন আমরা ফাঁস লাগছি আমরা তো এত অপরাধ কাজ করিয়ে রাখি আমাদের মরার পরও আমাদের কোনো মানে নাই স্থান নাই আমরা এই মরার পরেও যদি আমরা কোনো স্থান পাই না তে মরে গীতা হতাম এর আগে গীতাতে অনেক কিছু বুঝতে হয়েছে জীবনে কিরকম চলা কিরকম ঘোরা তারা সব ঝগড়া সলভ হয়ে গেছে আর পরে সুন্দর জীবনযাপন আবার পুনরায় আরম্ভ করছে এই গীতার মাধ্যমে এই গীতাটা পাঠ করিয়া তো এইভাবে আমাদের প্রত্যেকের জীবনে সংসারে অনেক ঝগড়াঝাটি অনেক কিছু আয় তো এই সময় কিসের প্রয়োজন যুক্তি দ্বারা হারে হয়ে যায় সেও গিয়া লাগাইব সেও বাঙ্গাইব যার যেখানে স্বার্থ হইব সে সেইভাবে কাজ করব আমার যদি দেখা যায় অমুক চিত্র ভালো হইব স্বামীর দিয়ে ভালো হইব তো স্বামীর বেদুরে একটু পাঠ লইব খেরোর দিকে স্ত্রীর দিকে আমার একটু কথা করলে তার দিকে আমার লাভবান হইব তার দিকে যাইব কিন্তু গীতা খেরোর পক্ষ নিত নাই ভগবান খেরোর পক্ষ নেই উভয়ের মঙ্গলের জন্য যুক্তি পরামর্শ বা এই জ্ঞান তো এই জন্য গীতা প্রত্যেকেরই প্রয়োজন বিশেষ করে আমাদের যুবা পিঢ়ি ছোট বাচ্চারা এখন থেকে যদি চর্চা করে যে বৃদ্ধ অবস্থায় তারা নিশ্চয়ই এটা থাকবো কারণ বৃদ্ধ হইলে অনেক কিছু জ্ঞানও থাকে না তো প্রত্যেকের যুবা অবস্থায় শিশুকল্পী 8-10 বছর 15 বছর যারা আছে এরার খুবই প্রয়োজন আজকে বাংলাদেশ যায় বা ওই আমেরিকাতে যে কোনো দেশে স্কুলের মাধ্যমে এত গীতা প্রচার হইতে আছে লক্ষ লক্ষ গীতা এই গীতার মাধ্যমে প্রভুপাদ বিশ্বকে জয় করছে আর কোনো কিছু যায় না আমেরিকাতে গিয়াতে একমাত্র গীতা নিয়েই তো এই ওয়ার্ল্ডে এই কৃষ্ণ ভাবনা নিতে ইয়ে আছে এই গীতার মাধ্যমে নিজের কোনো একমাত্র গীতা কি স্বয়ং ভগবান সাক্ষাৎ ভগবান তো এই জন্য আমরা সঠিক সনাতন ধর্মে যদি আমরা মানিয়ে চলার চেষ্টা থাকে বা আমরা সবাই সনাতন ধর্মাবলম্বী আমরা সঠিক রাস্তায় যদি আমরা চলতে চাই তাহলে আমাদের গীতা প্রত্যেকের প্রয়োজন সঠিক মার্গ এই গীতাতে কোনো ভুল রাস্তা নাই প্রত্যেকের অনেক সাংসারিক সুখ দুঃখ সব কিছু এখান থেকে মোচন হয়ে যাবে এই গীতা পাঠ করলে যেখানে আমরা গিয়া চিন্তা করতে করতে ফেল হয়ে দিব সেইখানে গীতায় রাস্তা দিব এই জায়গাতে কি করলে আমার সৎ রাস্তায় আমরা চলতে পারি এটাই মূল উদ্দেশ্য তাই প্রত্যেকের আমি আবারও বিনম্র অনুরোধ সহকারে আমি সবেরও হই যার বাড়িতে গীতা আছে আপনারা গীতা পাঠ করবেন যার বাড়িতে নাই চেষ্টা করবেন একটা গীতা 300-350 টাকার মধ্যে ফাইলিবা একটা গীতা বাড়িতে নিয়ে চেষ্টা করো প্রত্যেকে একজনে পাঠ করলে বাকি 5-7 জন যদি লোক থাকে সবাই শুনবো একজনে পাঠ করবো সবাই শুনবো শোনার পরে এখানে মনে করুন 10টা জ্ঞান আছে 10টা জ্ঞানের মধ্যে 10টা যদি বুঝতে আমাদের সক্ষম মানে আরো 5টা তো বুঝতে পারবো ফার্স্টটা যদি বুঝি তো আমাদের জীবন কিছু অগ্রসর করেনি চেষ্টা করা প্রত্যেকে চেষ্টা না করলে আমরা তো গীতাকে শুধু লাল কাপড় দিয়া ওই কুর্সিতে রাখি আর দুধ দুনা দেখাই এটা কিন্তু এরকম বস্তু নয় এরকম বস্তু যদি তো ঘুরা অন্য একটা এই অত কিছু ব্যাস দেবে অতটুকু লেখার প্রয়োজন আছে না তো হরে কৃষ্ণ যাই হোক আমার কথায় খারাপ পাইতো আর একটু ভিডিও করে হয়েছি কিন্তু প্রত্যেকের মঙ্গল আজকের দিনটা শুরুয়াত হয়েছে কখন থাকিয়া মঙ্গল মুহূর্তে থাকিয়া সূর্য উদয় থাকিয়া তো দিনের শুরুয়াত তো আজকে যদি দিনের শুরুয়াতটা যদি মঙ্গল মুহূর্ত যদি আজকে যদি না পায় কিন্তু একাদশী লাগের মনে করেন 6টা থাকি আর মঙ্গল মুহূর্ত হয়েছে মনে করো 4টা-4:30 থেকে দিনের শুরুয়াত কিন্তু একাদশী লাগের 6টা থাকি তখন আজকে পালন করবানি স্মার্তমতে আজকে পালন করবো কারণ আজকে পুরা দিনটা পাইলাম স্মার্তমতে যেমন মনে হয় 6টা থেকে লাগেতে 6টা থেকে পালন করবো পরের দিন 6টা যদি ছাড়িয়ে 6টা আবার ছাড়ি দিব কিন্তু বৈষ্ণবতে যদি মঙ্গল মুহূর্তটা যদি পাইলে আজকে এটা করবা যদি আজকের ছাড়ি দে 10 মিনিট 10 সেকেন্ডও যদি পায় না মঙ্গল মুহূর্তটা তাইলে আজকে হইতো না
খালকেরটা মঙ্গল মুহূর্ত যেটা শুরুবাতের টাইমটা যদি খালকে ভাইলায় খালকে একাদশী হইব এখানে দিনের শুরুবাতটা হয়েছে দিনের প্রভাতের টাইমটা যদি আমরা পাই না তাহলে এই দিন ধরা যায় না একাদশী কোন তো জন্মাষ্টমী এইভাবে আছে এর মধ্যে কিছু সঠিক খাইতে হইলে মহান মহান পণ্ডিত আসেন শাস্ত্রজ্ঞ আসেন মহারাজ যখন আসেন এরা দিতে পারবো আমি তো সামান্য ক্ষুদ্র সঠিক তো আমি তো এদের পদাঙ্ক অনুসারে এদের অনুসাঙ্গিক রূপে আমি করিয়েছি আমার ইস্কন গুরু মহারাজ জগদার স্বামী মায়াপুর এবং বৃন্দাবন সব জায়গাতে আজকে হইতেছে বৈষ্ণব তো মনে হয় আজকে আবার। হ্যাঁ বৈষ্ণবতে ইস্কন তো বৈষ্ণব তো এইভাবে সব জায়গাতে হইতে পারছে হয়তো কিছু জায়গাতে হন না কিন্তু ইস্কন সব ইস্কন এবং গৌরী মঠে আজকে ইস্কন সব জায়গাতে বা আরো কিছু আনুষঙ্গিক সম্প্রদায় আছে এরাও আজকে হতে আছে বৃন্দাবনে কারণ ছাড়া তো কিছু হয় না সব তো কিছু একটা কারণ থাকে। না আপনার কাছে আমার প্রশ্ন হইল মহাপ্রভুর তো জন্ম একদিন হয়েছে না নি? হ্যাঁ একদিন হয়েছে তা আজকে গৌরীয় মঠে একভাবে করে ইস্কনে একভাবে করে এরপরে আপনার কিন্তু সামান্য সময়ের ব্যবধানে এটা ডিফারেন্স হয়েছে দুইভাবে সামান্য কেউ সূর্যোদয়টা ধরেন না আজকে সূর্যোদয় হয়েছে 5টায় বা ফোনে 5টায় তো সূর্যোদয়ের পরে যদি আজকে মনে করেন জন্মাষ্টমী অষ্টমী আরম্ভ হয়েছে তারপরে রোহিণী নক্ষত্র পান না এটার রোহিণী নক্ষত্রের প্রয়োজন আছে রোহিণী নক্ষত্র যদি হয় না তো জন্ম এই আজকে মানা যায় না কালকে রাত্রে 12টা পায় না রোহিণী নক্ষত্র তো কালকে 12টার সময় কিরকম অভিষেক করাইবা কিন্তু আজকে পায় তো এগুলা কিছু নিয়ম নীতি আছে এটা স্মার্ট মতে একবার বৈষ্ণব মতে একবার হ্যাঁ এটা বুঝলাম না যে আজকে খানের বাজারে খালকে করবো তারা হ্যাঁ আর বাড়িগ্রামে যে রাধারমণ আশ্রমে তারা খালকে করে আমরা ইস্কনে গড়িয়ে মঠে তারা আজকে করে এটা প্রাচীন কাল থেকে এইগুলা চলে গেছে এটার সিস্টেমের মাধ্যমে এটা তো আর নতুন কিছু নাই দেখো জন্মাষ্টমী হবে 26 না 27 আমি বুঝাই যে আসুন তৃতীয় সময় এবং এর কারণ শাস্ত্র প্রমাণ সহ জেনে নেই যেমন তিথি ও নক্ষত্রের সময় গ্রিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে গ্রিক শিক্ষা পঞ্জিকা ব্রহ্ম মুহূর্ত সময় ভোর 4:02 থেকে 4:50 পর্যন্ত এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত তো সূর্যোদয় 5টা এটা বরাবরই বুঝার ব্যাপার আছে আপনার বুঝবা বুঝে যে ব্রহ্ম মুহূর্ত হইল 4:02 থেকে 4:50 পর্যন্ত এবং সূর্যোদয় 5:38 তাইলে অষ্টমী শুরু 4:09 থেকে 26 আগস্ট অষ্টমী শুরু 4:09 থেকে 26 তারিখে আর অষ্টমী শেষ 2:49 27 তারিখে শেষ কালকে 2টায় অষ্টমী শেষ তাইলে কালকে রাত্রে কিরকম আপনি জন্মাষ্টমী পালন করবা ওইটা তো আমি জানতে চাই আর আপনার কাছে এবং রোহিণী নক্ষত্র তো উভয়ে সবকিছু মিলিয়ে যেদিন পড়বো সেদিনই তো আর প্রয়োজন শুরু 26 আগস্ট রোহিণী নক্ষত্র এবং বিকাল 4:25 থেকে শেষ 27 আগস্ট বিকাল 4:08 শেষ রোহিণী নক্ষত্র আগামীকালকে রোহিণী নক্ষত্র বিকালে 4:08 শেষ যদি সেই রোহিণী নক্ষত্র কোণে যদি ভগবানের জন্ম হইল তে আমরা রোহিণী নক্ষত্র ছাড়িয়া কালকে কিভাবে করব রোহিণী নক্ষত্রে তো ভগবানের জন্ম তা কালকে যদি বিকাল 4:08 রোহিণী নক্ষত্র শেষ ছাড়ি দে অষ্টমী ছাড়ি দে
কিতা গো তাইলে কালকে কিভাবে করা যাবে? এই জন্য ওইখানে বিবাদ, অর্থাৎ 26 আগস্ট শুদ্ধ জন্মাষ্টমী তিথি, কারণ এদিনে রোহিণী নক্ষত্র রয়েছে এবং এটি সোমবার, উভয় দিন দিকে ভালো। রোহিণী নক্ষত্র সোমবার উভয় দিন থেকে ভালো হয় সব দিকে। এবারে অষ্টমীও আছে, অষ্টমীও পাওয়া যায় আজকে রাত্রে, রোহিণী নক্ষত্র পাওয়া যায়, সোমবারের দিনটাও ভালো। সব দিক দিয়ে বিবেচনা করে আজকে দিনটাই, কালকে রাত্রে কিন্তু জন্মাষ্টমীর না অষ্টমী পাইবা না রোহিণী নক্ষত্র পাইবা, দিনের বেলা শেষ সাইডের। এই জন্য এর মধ্যে এগুলা তো স্কন্দ পুরাণে বলা হয়েছে, উদয়ের চাষ্টমী তিথি, মানে অর্থাৎ সূর্যোদয়ের সময়ে যদি অষ্টমী তিথি যুক্ত থাকে, সূর্যোদয়ের সময়ে যদি অষ্টমী তিথি যুক্ত থাকে এবং কিঞ্চিত নবমী যুক্ত হয়, তাহলে সেই তিথিতেই জন্মাষ্টমী পালন করতে হয়, দশমীতে অষ্টমী পালন করতে নাই, নবমী যুক্ত হতে হয়। কিন্তু দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 27 তারিখে দিনব্যাপী নবমী থাকলেও সূর্যোদয় কালে অষ্টমী থাকছে না, পুরা দিন 27 তারিখ অষ্টমী আছে এবং রোহিণী নক্ষত্র আছে, কিন্তু বিকালবেলা নাই, সমাপ্ত হয়ে যায় 27 তারিখে। ওই দিন ব্রত সমীচীন নয়, মানে ব্রত করা কোনো মানে নাই। তো আরো অনেক কিছু তথ্য আছে, বহুত সময় লাগবে আরো বিস্তারিত কথা হইতে গেলে। তো যাই হোক, যতটুকু শর্টকাটের মধ্যে আপনারা জ্ঞানবান যারা ব্যক্তি আছেন তারা বুঝতে পারবা